সূরা বাকারার 183 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনইভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ ছিল। সুতরাং উম্মতে মুহাম্মদী, তোমরা ঘাবড়ায়ো না, ভয় পেও না যে শুধু তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। না না, পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ ছিল। এটা বলে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে সান্ত্বনা দিচ্ছেন, যে কাজ আগের উম্মতে করেছে সেই কাজে তোমাদেরকে করতে বলেছি। সুতরাং তোমরা এটা ভয় পাওয়ার কোনো বিষয় না। পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা রমজানের রোজা রাখার উদ্দেশ্য বলে দিতেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট বলে দিচ্ছেন, রমজানের রোজা ফরজ করা হয়েছে একমাত্র যাতে করে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তোমরা একজন মুত্তাকি হতে পারো, খাঁটি মুত্তাকি হতে পারো। কারণ একটা বিষয় যেটা অত্যন্ত লক্ষণীয় বিষয়, সেটা হলো দেখেন, আমি আপনি কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলাকে ভয় করে আমি আপনি কিন্তু ইচ্ছা করলে গোপনে খেতে পারি, কিন্তু আমরা খাই না। এই ভয়ে যে আল্লাহ তাআলা তো দেখতেছেন, দুনিয়ার কে দেখুক বা না দেখুক, কেউ জানুক বা না জানুক, আল্লাহ তাআলা তো দেখতেছেন। এই ভয় করে কিন্তু আমরা সারাদিন উপবাস থাকি এবং রমজানের রোজা ভঙ্গের যত কারণ রয়েছে সেই কারণগুলো থেকেও আমরা বিরত থাকি। এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলাকে না দেখেও আল্লাহ তাআলা দেখতেছেন, এই ভয় করে আমি আপনি কিন্তু রমজানের সময় খাচ্ছি না, অন্য রমজানের রোজা ভঙ্গের অন্য কোনো কারণ আমাদের থেকে সংঘটিত হচ্ছে না। আমরা আল্লাহ তাআলাকে ভয় করে এই কাজটা করতেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে এই শিক্ষা দিচ্ছেন, তুমি এই 30 দিন যেভাবে আমাকে ভয় করে আমাকে না দেখেও তুমি শুধু আমি দেখতেছি এই ভয় খাইতেছো না, ঠিক 11 মাস সারাটা জীবন তুমি সেভাবে চলতে হবে। সারাটা জীবন যদি তুমি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারো, তাহলে এই রমজানের রোজা, এই রমজান মাসটা তোমার জন্য সফলতা বয়ে নিয়ে আসবে। দেখুন মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদের আপনাকে রমজানের রোজা ফরজ করেছে। আল্লাহ তাআলা বলে দিতেছেন একমাত্র তাকওয়া অর্জন করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমি আপনি মুত্তাকি হতে পারি। এখন মুত্তাকি হলো আল্লাহ তাআলাকে না দেখে ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করে একটা কাজ করতে গেলে ওই কাজটা সঠিক কিনা, ওই কাজটা কি আমার সঠিক হচ্ছে কিনা সেই নিয়ে ভেবে চিন্তে কাজ করা। সুতরাং আমি আপনি যদি রমজান মাসে যেমন আল্লাহ তাআলাকে ভয় করি, বাকি 11টা মাসে যখন আমি সুদ খাওয়া থেকে সুদ নিতে যাব, কারোর সাথে জেনা ব্যভিচার করতে যাব, কারোর সাথে অন্যায় অপবাদ দিতে যাব, অথবা কারো হক মেরে দিব, তখন যদি আমি এই ভয় করি আমার আল্লাহ তো দেখতেছেন, তাহলে কিন্তু আপনি অন্য মাসেও তেমন আর কোনো গুনাহ করবেন না। সুতরাং ওই রমজান মাসে আপনি যে 1 মাস একটা ট্রেনিং নিছেন, যে আল্লাহ তাআলার ভয় করেছেন, আল্লাহ তাআলাকে ভয় করেছেন, আল্লাহ তাআলাকে ভয় করে যেমন খাননি, ঠিক বাকি 11 মাস সারাটা জীবন ঠিক এভাবে আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। যে আমি যেই কাজে করি না কেন, আমি মিথ্যা কথা বলবো, জেনা ব্যভিচার করব, অন্যায় করব, মদ খাবো, সুদ নিব, ঘুষ নিব, এই সমস্ত কাজ যখন করব, শরিয়া বিরোধী যে কোনো কাজ করব, তখন যদি আমি ভাবি আমার আল্লাহ তো দেখতেছেন, আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহ তো দেখতেছেন, কিয়ামতের দিন তো আমার এই হিসাব দিতে হবে, তাহলে কিন্তু আমি আপনি ওই সময় ওই কাজ থেকে বিরত থাকতে পারবো। এটাই আমাদের রমজানের আসল শিক্ষা। শুধু রমজানে 30 দিন রোজা রাখলেন, একটু নামাজ পড়লেন, সেটাই রমজানের মূল উদ্দেশ্য হাসিল হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, সেই জন্য আমি রমজানের রোজা ফরজ করেছি। সুতরাং রমজানে আমার আপনাকে একজন মুত্তাকি হওয়ার জন্য, একজন মুত্তাকি কিভাবে হতে হয় সেই জন্য আমার আপনাকে সম্পূর্ণ চেষ্টা করে একজন ভালো মুত্তাকি ফরজগার লোক হতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। তাহলে আমি আপনি সারা জীবন আল্লাহ তাআলাকে ভয় করে যদি চলতে পারি, তাহলে আমার আপনার থেকে কোনো গুনাহ সংঘটিত হবে না। সুতরাং এই কারণে আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলকে এই সমস্ত বিভিন্ন যখন আমাদের গুনাহ করতে মন চায়, তখন যদি আমি আপনি যদি আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে আসি, তাহলে আমি আপনি এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনা বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুন।